সোনালী ব্যাংকে বর্তমান সময়ে 3 ক্যাটাগরির অ্যাকাউন্ট অনলাইনে খোলা যাচ্ছে। 3 ক্যাটাগরির মধ্যে আবার 6টি ভাগ রয়েছে। প্রথম অ্যাকাউন্টটি হচ্ছে পার্সোনাল জেনারেল সেভিংস অ্যাকাউন্ট, নারী পুরুষ যে কেউ খুলতে পারবে। দ্বিতীয় অ্যাকাউন্টটি হচ্ছে ভাতাভোগী অ্যাকাউন্ট। তৃতীয় অ্যাকাউন্টটি হচ্ছে বিশেষ করে স্টুডেন্ট অ্যাকাউন্ট, যাদের বয়স 18-র নিচে। চতুর্থ অ্যাকাউন্টটি স্টুডেন্ট অ্যাকাউন্ট, যাদের বয়স 18-র উপরে। এর বাইরে রয়েছে প্রবাসী অ্যাকাউন্ট। পঞ্চম, এটি হচ্ছে যাদের এনআইডি রয়েছে, এনআইডি দিয়ে খুলতে পারবেন। আর যেই সকল প্রবাসী ভাই বোনদের এনআইডি নেই, তারা এনআইডি ছাড়া কিন্তু খুলতে পারবেন। এবং এই অ্যাকাউন্টটা কিভাবে মোবাইল দিয়ে খুলবেন সরাসরি স্ক্রিনে বিষয়টা দেখাবো। এই জন্য সোনালী ই সেবাতে প্রথমে চলে যেতে হবে। ভিডিওটা লাইক করে চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুরা। সোনালী ই সেবাতে চলে আসার পর আমি নর্মালি সেভিংস অ্যাকাউন্ট খুলেই দেখাবো, সেম টু সেম বিষয়টা। নিচের দিকে চলে এসে জেনারেল সেভিংস অ্যাকাউন্ট যারা খুলবেন, নেক্সট অপশানে প্রেস করবেন। প্রেস করার পরবর্তীতে এখানে দেখতেই পারবেন ক্যাপচার ইওর সেলফি, অর্থাৎ সেলফিটা দিতে হবে। এখানে আমি ক্লিক করে দিব। ক্লিক করে দিলে যেইভাবে আমাকে ছবিটা দিতে বলা হচ্ছে সেইভাবে, ডানে বা বামে ঘুরতে বলা হলে সেখানে, হাসতে বলা হলে হাসতে, বুঝতে পারছেন? অনুসরণ করলে তাহলে কিন্তু কাজ হয়ে যাবে। আমি ছবিটা দিয়ে দিয়েছি। এরপরে নিচের দিক থেকে ক্যাপচার ইওর এনআইডি ফ্রন্ট পেজ, এখানে ক্লিক করব। ক্লিক করে ক্যাপচার এনআইডি, দেখতেই পাচ্ছেন আমি ছবিটা কিন্তু দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরবর্তীতে নিচের দিক থেকে টিক মার্ক দিয়ে আমি কিন্তু এখান থেকে ক্রপ করে নিচ্ছি যতদূর পর্যন্ত আমার ছবিটা দরকার। তারপরে উপরের দিক থেকে টিক মার্ক অপশানে কিন্তু আমি ক্লিক করে দিচ্ছি। টিক মার্কে একটু ধীরে সুস্থে ক্লিক করলে কিন্তু কাজটা হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন এনআইডি কিন্তু চেকটা হয়ে গেল। তো চেক এনআইডি স্টেটমেন্ট বা স্ট্যাটাস, এখানে কিন্তু সব কিছু ওকে রয়েছে। তারপর ক্যাপচার এনআইডি ব্যাক পার্ট, এখানে ক্লিক করব। এনআইডি কার্ডের ব্যাক পৃষ্ঠার যে ছবি সেটা আমরা দিয়ে দিব। পর্যায়ক্রমে কাজটা করব, ধীরে সুস্থে করবেন। তারপর নিচের দিক থেকে টিক মার্ক, তারপর আবারও ক্রপ করে যতটুকু এনআইডি আছে ততটুকু নিয়ে উপর দিক থেকে টিক মার্কে ক্লিক করে দিবেন। তারপর নেক্সট, এই কাজটা কিন্তু হয়ে গেল। তারপর উপরের দিকে যাব, যাওয়ার পরবর্তীতে আপনারা দেখতেই পাচ্ছেন বেসিক ইনফরমেশন, এইখানে ক্লিক করতে হবে। বেসিক ইনফরমেশনের জায়গায় কী কী দিতে হবে? আপনার নিজের নাম এনআইডিতে যেইভাবে আছে সেইভাবে, আপনার পিতামাতার নাম এটা ইংরেজিতে দিতে হবে। এগুলা পূরণ করে নেবেন, আমি পূরণ করে নিচ্ছি। তারপর সিলেক্ট জেন্ডার, আপনি পুরুষ না মহিলা সেটা সিলেক্ট করবেন। এর পরবর্তী অপশানে ক্লিক করে আপনি হিন্দু, মুসলিম না বৌদ্ধ সেটা সিলেক্ট করবেন। মুসলিম হলে ইসলাম দিবেন। এর পরবর্তী অপশানে ক্লিক করে আপনি ডিভোর্স না ম্যারিড না সিঙ্গেল সেটা দিবেন। বুঝতে পেরেছেন? তারপর ওকে। তারপর আপনার যে স্পাউস অর্থাৎ আপনার স্বামী বা স্ত্রী সেই নামটা দিতে পারেন, ফুল নামটা দিতে হবে এমন কিছু নেই। তারপর আপনার হচ্ছে যেই অ্যাড্রেসটা রয়েছে এনআইডি কার্ডের ব্যাকের দিকে সেটা দিবেন। তারপর পোস্টাল কোড দিবেন, পার্মানেন্ট এবং প্রেজেন্ট অ্যাড্রেসের পোস্টাল কোড দিবেন। এগুলো আমি বিস্তারিত দিয়ে নিচ্ছি। পর্যায়ক্রমে কিন্তু কাজ শেষ। নিচের দিক থেকে আপনার মান্থলি ইনকাম কত সেটা দিবেন। মিনিমাম 10,000 টাকার বেশি মান্থলি ইনকাম দিতে হবে, যেটা রাইট ইনফরমেশান সেটাই দিবেন। তারপর আপনার ফোন নাম্বার দিবেন। তারপর নেক্সট অপশানে ক্লিক করবেন। এখন নিচের দিকে চলে এসে নমিনি অ্যান্ড ব্রাঞ্চ অপশানে সিলেক্ট করবেন। এখানে অ্যাকাউন্ট টাইপ কোন ধরনের দিবেন সেটা দিবেন, দিয়ে ওকে করবেন। তারপর সিলেক্ট ব্রাঞ্চ, আপনি কোন ব্রাঞ্চে অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন সেটা দিবেন। তারপর ওকে। তারপর সিলেক্ট অকুপেশন, অর্থাৎ আপনার পেশা কি, ডাক্তার, ইঞ্জিনিয়ার নাকি চাকরিজীবী না ব্যবসায়ী সেটা এখান থেকে দিতে হবে। যারটা সেটা দিয়ে নেবেন। গৃহিণী হলে হাউস ওয়াইফ দিবেন। তারপর পারপাস, কী পারপাসে অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন সেটা আপনাকে দিতে হবে। আমি নর্মালি সেভিংসের কারণে খুলবো, ওকে দিলাম সেভিংস। তারপর সোর্স অফ ফান্ড, আপনি যে অর্থটা আয় করছেন সেই অর্থের সোর্সটা কি সেটা দিতে হবে, দিয়ে ওকেতে ক্লিক করবেন। তারপর এখান থেকে একজন নমিনি দিতে হবে অ্যাকাউন্টের বিপরীতে। তো সেক্ষেত্রে নমিনি আপনি পিতা মাতা বা ভাই বোন রক্তের সম্পর্কের মধ্যে দিতে পারেন, স্বামী স্ত্রী, আর ছেলে মেয়ে যদি সাবালক সাবালিকা হয় তাদেরকেও দিতে পারেন। তো আমি এখানে দিয়ে দিচ্ছি সব কিছু। এইভাবে সব ইনফরমেশান দেওয়ার পর নেক্সট অপশানে প্রেস করবেন। এখন সব কিছু কাজ শেষ, আবারও নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে চলে গেলে এখান থেকে দেখতে পাচ্ছেন একটা কোড আছে। এই ক্যাপচা কোড এক একজনের জন্য এক এক রকম হবে। তো সেই ক্যাপচা কোডটা দিয়ে দিবেন। আপনার ক্যাপচা কোড ভিন্ন, আমার ক্যাপচা কোড কিন্তু ভিন্ন হবে। তো আমি আমার ক্যাপচা কোডটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর সেন্ড ওটিপি অপশানে ক্লিক করতেছি। দেখতে পাচ্ছেন আমাদের ফোনে কিন্তু একটা ওটিপি আসবে, কিছুক্ষণ সময় লাগবে ওটিপি ভেরিফিকেশান হতে। এবং এই অ্যাকাউন্টটা খুললে অবশ্যই সাপ্তাহিক ছুটির দিন ছাড়া অ্যাকাউন্টটা খুলবেন। 9541।
তারপর ভেরিফাই অ্যান্ড ক্রিয়েট অ্যাকাউন্ট অপশানে ক্লিক করে দিব। ক্লিক করলে আপনার ফোনে কিন্তু একটা মেসেজ আসবে। মেসেজ আসার পরবর্তীতে আপনার অ্যাকাউন্টটা কিন্তু ওপেন হয়ে গেছে এটা কিন্তু বলা হবে। অ্যাকাউন্ট খোলার এভারেজ 3 মাস সময়ের মধ্যে আপনাকে কিন্তু অবশ্যই সোনালী ব্যাংকের যেই শাখায় অ্যাকাউন্ট খুলেছেন সেখানে সশরীরে হাজির হতে হবে। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে প্রয়োজনীয় ডকুমেন্টস, আপনার এনআইডির ফটোকপি 2 কপি করে পাসপোর্ট সাইজের ছবি এবং আপনার ইনকাম প্রুফের ডকুমেন্টস, আপনি চাকরিজীবী না ব্যবসায়ী না স্টুডেন্ট এ সংক্রান্ত যেই আয়ের উৎস সংক্রান্ত প্রমাণ, এটা কিন্তু অবশ্যই নিয়ে গিয়ে ব্যাংকে জমা দিতে হবে আপনার অ্যাকাউন্ট নাম্বার দিয়ে। তো এইভাবে কিন্তু আপনি অ্যাকাউন্ট খুলে চাইলে লেনদেন করতে পারবেন। আর প্রত্যেকটা অ্যাকাউন্টই কিন্তু বর্তমান সময়ে অনলাইন ভিত্তিক। আর অ্যাকাউন্ট খোলা হয়ে গেলে সোনালী ই ওয়ালেটে সরাসরি আপনারা চাইলে রেজিস্ট্রেশন করে সোনালী ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং বা ডিজিটাল ব্যাংকিং সার্ভিস গ্রহণ করতে পারবেন। আর অ্যাকাউন্টটা আমি এখানে তাদেরকেই খুলতে পারবো যাদের চার্জ দেওয়ার মন মানসিকতা রয়েছে। একটা ব্যাংক অ্যাকাউন্টের বিপরীতে কিন্তু অনেক ধরনের সার্ভিস চার্জ দিতে হয়। অ্যাকাউন্ট মেইনটেনেন্স ফি, SMS অ্যালার্ট ফি, চেকবুক নিলে চেকবুকের ফি, ডেবিট কার্ড নিলে ডেবিট কার্ডের ফি, আরও অনেক ধরনের ফি, এক্সাইজ ডিউটি, SMS অ্যালার্ট চার্জ, বিভিন্ন ধরনের ফি কিন্তু রয়েছে। অ্যাকাউন্ট খোলা হয়ে গেলে আপনার ফোনে কিন্তু একটা মেসেজ আসবে, সেখানে অ্যাকাউন্ট নাম্বার থাকবে, কোন ব্রাঞ্চে অ্যাকাউন্ট খুলেছেন। তো আপনি চাইলে সরাসরি ওই অ্যাকাউন্টে কিন্তু অনলাইনে ফান্ড ট্রান্সফার করতে পারেন বা ব্যাংকে গিয়ে যে শাখায় অ্যাকাউন্ট খুলেছেন সেখানে টাকা জমা দিয়ে লেনদেনও করতে পারেন।